পূজাচেরি দারুণ, ও খুবই ডেডিকেটেড। এই কাজটা যারা যারা দেখেছে তারা বুঝতে পারবে যে এই কাজটা করতে কতটা কষ্ট হয়েছে। তো সেই জায়গা থেকে পূজাচেরি দারুণ আমি বলবো। সে 100% মানে ভোট দিয়ে এটাকে ভালো কীভাবে ভালো করা যায় সেই চেষ্টা ছিল, প্লাস আমারও ছিল কীভাবে ভালো করা যায়। প্রজেক্ট করার সময় যেটা হয় আর কি, যে চেষ্টা করে যাই শেষ পর্যন্ত। এখন বাকিটা দেখার সময় কেমন, এখন দেখলে আমিও বুঝবো। তো আজকে থেকে আসলে সিনেমা দেখার জার্নি শুরু। আমি আমার সিনেমায় প্রথম আসলাম, হয়তো কাল পরশুর মধ্যে তুফান দেখবো, অন্যান্য সিনেমাগুলোও দেখবো, সবই দেখবো। কিন্তু আমারটা দেখবো বিষয়টা তার ঈদের মোটামুটি চেষ্টা করবো সব সিনেমা। আপনাদের সিনেমাগুলো কীভাবে চলছে, কেমন খারাপ চলছে এটা আমি বলতে পারবো না, এটা আমার প্রডিউসার বা যিনি মালিক তিনি বলতে পারবে, তাদের কাছে এইসব। আমার কাছে পারফরমেন্স, কন্টেন্ট এইসব। আমরা তো এক লাফে আসলে গাছে উঠতে পারবো না। সো আমরা ধারাবাহিকতা বজায় রেখে আসলে যতটুকু আগানো যায়। তবে আমি সিনেমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি উজ্জ্বল। এটা খুবই ভালো। এই ঈদের সময়ে যে উৎসব মুখর পরিবেশটা হয় এটা খুবই ভালো। সামনে আরও হবে, আরও ভালো ভালো সিনেমা হবে, আমরা সেদিকেই আগাচ্ছি ইনশাআল্লাহ। ভালো লাগারই বিষয়। আপনার সিনেমা নিয়ে কতটা আশাবাদী, যেহেতু হলে চলছে? আশাবাদী বলতে আমার তো প্রত্যেকটা প্রজেক্টই আমি আশাবাদী থাকি। প্রত্যেকটা প্রজেক্টই ভালো হয় আবার মন্দ হয়, এই নিয়েই তো জীবন। সো আশাবাদী আসলে দর্শকের উপর ডিপেন্ড করছে। দর্শকের যদি ভালো লাগে তাহলে আসলে আমার ভালো লাগবে, আর যদি দর্শকের খারাপ লাগে তাহলে আমার খারাপ লাগবে। কারণ আমি তো চেষ্টা করি দর্শককে ভালো কাজ দেওয়ার। আমি আমার জায়গা থেকে 100% চেষ্টা করেছি। কতটুকু আপনাদের ভালো লাগবে সেটা আমি এখনো বুঝতে পারছি না। আমি এই আজকে থেকে সিনেমা দেখার জার্নি শুরু। তো আজকে আমি আমার সিনেমাটা দেখবো, কালকে হয়তো তুফান সহ আরও অন্যান্য সিনেমা দেখার চেষ্টা করব। তো উৎসবমুখর পরিবেশ ভালো লাগছে, অবশ্যই ভালো লাগার বিষয়। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এত বড় মাপের বড় স্কেলে এখন সিনেমা হচ্ছে, এটা তো অবশ্যই মানে আমার তো ভালো লাগার বিষয়। এটা আমার ধারণা এটা আপনাদের সবারই ভালো লাগার বিষয়। এটা মাত্র আমরা একটা হলো, কয়েকদিন পরে 5টা হবে, তারপরে 100টা হবে, 1000টা হবে। তো ভালো, তো এটা অবশ্যই ভালো। আচ্ছা ভাইয়া, একজন দর্শক হিসেবে প্রশ্ন যে আসলে আমি কেন আগন্তুক দেখবো, আগন্তুক আমাকে কি দেবে? থ্রিল দেবে, থ্রিলার সিনেমা থ্রিল দেবে, এইটুকু শিওর। এবং আমি শিওর যে আপনারা শেষ পর্যন্ত কোনো কিছু গেজ করতে পারবেন। এত ভালো টুইস্ট এই গল্পটাই অনেক স্ট্রং আগন্তুকের। দ্যাটস ওয়াই দর্শক আগন্তুক দেখবে। আগন্তুকে আপনি আসলে কতটা ভেঙে আবার নতুন করে নিজেকে নির্মাণ করতে পেরেছেন? আমি চেষ্টা করেছি, মানে সবসময় হয়ে ওঠে না, বাট এটা আসলে আমি মানে আপনারা বলবেন। এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেবো না। এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা যারা খেয়াল করেন আমার পারফরমেন্স, আপনারা বলবেন যে আমি বিগত সিনেমা বা বিগত কাজ থেকে এই কাজটায় কতটুকু কি করতে পেরেছি। ঠিক আছে, আমার মনে হয় সিনেমাটা দেখেন, কোনো কিছু না বলে, যেহেতু থ্রিলার, কোনো কিছু বললেই না তখন ওটা মাথার মধ্যে অনেক কিছু মজা নষ্ট করে দেবে। সো আপনারা দেখেন সিনেমা। এটা প্রডিউসারকে জিজ্ঞেস করবেন, আমাকে না। আমাকে পারফরমেন্স আর কন্টেন্ট নিয়ে যদি মানে এইসব বিষয়ে আমারে জিজ্ঞেস করে লাভ নেই। সাকিব খানের আলাদা একটা ফ্যান আছে, তো সেই হিসেবে আপনার সিনেমাটাও এটার কতটা চ্যালেঞ্জ ছিল আপনার জন্য? আসলে এই প্রশ্ন খুবই কঠিন আপনাদের কাছ থেকে এসে এটার জবাব দেওয়া খুবই কঠিন। চ্যালেঞ্জের কিছু নাই। আমি সামান্য একজন মাত্র সিনেমা শুরু করা মানুষ। সো এই বিষয়ে চ্যালেঞ্জ বা কম্পেয়ার করাটাও মানে কোনো কোয়েশ্চেন, এইরকম কোনো কোয়েশ্চেন আমাকে করে কোনো লাভ হবে না আমার মনে হয়। মানে এটা যাবে না আমার সাথে। সো ভালো থাকেন, ধন্যবাদ, আমার জন্য দোয়া করুন।